না, আমি নর্মালি একটা জিনিস জিজ্ঞেস করছি, মানে আমি ভিডিওতে দেখছিলাম, যদি আমার নলেজ খুবই কম, মানে যখন রানওয়েতে, মানে আমি তো প্লেনে চলেছি, মানে রানওয়ে নর্মালি একটা 3500 মিটার, 4000 মিটার, 3200 মিটার এরকম একটা ডিস্টেন্স থাকে, মানে যেরকম মনে হয় দেখে। তো এক্ষেত্রে আহমেদাবাদে 3474 মিটারের মতো রানওয়ে ছিল। এবং আমি পিসিআরকে অনুরোধ করবো ওই ছবিটা দেখাতে, আমাদের ভিডিও আলেও দেখা যাচ্ছে, যে আপনিও দেখতে পাবেন এখানে, যে রানওয়েতে যখন প্লেনটা যাচ্ছিল, এখানে কিন্তু টেক অফ প্রায় লাস্ট মোমেন্টে করেছে, কারণ প্লেন যখন ওড়ে তখন ধুলো ওড়ে না, কিন্তু যখন মানে পরে যখন ভিডিও ফুটেজ এসছে, মানে কোনো একটা ঘটনা ঘটলে তখনই তো তার মূল্যায়ন এবং এই ধরনের আলোচনা হয়। তো শেষ মোমেন্টে দেখা যাচ্ছে প্রচুর ধুলো উড়িয়ে প্লেনটা উড়ে গেল। মানে নর্মালি কী হয়, আমি দেখেছি 1/3 2/3 একটা প্লেন গেল, তারপর সেখান থেকে সে উড়ে গেল, টেক অফ করে গেল, মানে ওপর থেকে দেখা যায় জানলা দিয়ে যে রানওয়েটা খানিকটা দেখা যাচ্ছে। কিন্তু এক্ষেত্রে একদম শেষ মোমেন্টে উড়েছে, এবং এটা অনেক বহু পুরনো এয়ারপোর্ট, যে নতুন তৈরি হয়েছে, রানওয়ের সাইজ ছোটো এরকমও নয়। তো এইটা কেন, মানে এটা কি নর্মালি এরকম হয় না, এটা একটা মানে এটার ক্ষেত্রেই হয়েছে, মানে আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি। আপনি একজন নন এভিয়েটার হয়ে যে এইটা আপনি দেখেছেন, এটা খুবই উল্লেখযোগ্য, কারণ অনেক এভিয়েটার অনেকেই এই জিনিসটাকে কিন্তু মিস করে গেছে, যেটা আমি প্রথম দিনই মানে 10 মিনিট দেখার পরে আমি বলেছিলাম ওই 12 তারিখে সেকেন্ড হাফে, যে জেনারেলি আপনি যখন টেক অফ করছেন, রানওয়ে একটা বড় রানওয়ে সব, কারণ ওই না হলে ওই এয়ারক্রাফটেই অ্যাপ্রুভ হতো না ওই রানওয়েতে টেক অফ করার জন্য বা ল্যান্ডিং করার জন্য। তো রানওয়ে যথারীতি বড় রানওয়ে আছে, কিন্তু এই ক্ষেত্রে যেটা দেখা গেছে, পাইলট ফর সাম রিজন, আননোন রিজন, পুরো রানওয়েটাই উনি নিয়েছেন, যেটা আমরা এই ভিডিওর মধ্যে যতটা আমরা দেখতে পাচ্ছি, যে হি হ্যাজ ইউজ দ্য এন্টায়ার রানওয়ে, হুইচ ইজ ইটস নট নর্মাল। কারণ একটা রানওয়ের ধরুন 30% 40% আমরা ইউজ করি না জেনারেলি, কারণ সেভাবেই আমরা ইঞ্জিনের পাওয়ার দিই, সেভাবেই আমরা কনফিগারেশন করি এয়ারক্রাফটটাকে যাতে নিয়ে যেতে পারি। ইন কেস অফ এমার্জেন্সি, ধরুন আমার একটা ইঞ্জিন ফেলিয়ার হয়ে গেল V1-এর আগে, V1 মানে একটা ডিসিশন স্পিড, যে স্পিডের পর আমরা উই মাস্ট টেক অফ, সেই স্পিডের আগে পর্যন্ত যদি আমরা কোনো গোলযোগ দেখি, V1 ধরুন এই এয়ারক্রাফটটাতে V1 ছিল 158 নটস। 158 নটস মানে যে স্পিড আর কি, কিলোমিটার আমরা গাড়িতে বলি, এখানে নটস বলি, যেহেতু আমরা নটিক্যাল মাইলসে হিসেব 300 কিলোমিটার পার আওয়ার মোটামুটি, যেটুকু শুনে বুঝলাম। তো 158 নটস ইজ আ ডিসিশন মেকিং পারসন। সেখানে আপনি যদি ওর কম থাকে, তার আগে যদি আপনি জানতে পারেন বা বুঝতে পারেন, বা ইউ হ্যাভ আইডিয়া কে এয়ারক্রাফট কোনো প্রবলেম আছে, তাহলে আপনি কিন্তু ব্রেক করে আর প্রসিজিয়ার্স আছে প্লেনটাকে দাঁড় করাতে পারেন। তার জন্যই কিন্তু রিমেনিং রানওয়েটা ছাড়া থাকে। এইবারে আপনি যখন পুরো রানওয়ে ইউজ করছেন, এইবারে যদি আপনি ওই মাঝখানে যখন রানওয়ে পুরো ইউজ করে নিচ্ছেন, তখন যদি আপনার কোনো গোলযোগ হয়, কিন্তু আপনার জায়গা নেই দাঁড় করানোর জন্য, তখন ইউ হ্যাভ অনলি ওয়ান অপশন ইজ টু টেক অফ।